হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতে দেখতে ঠান্ডাটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। আর এই ভিডিওটা যেটা তোমরা এখন দেখছো, এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। এটা হচ্ছে ঠিক পৌষ সংক্রান্তির পরের দিন, মানে শুক্রবার দিনের ভিডিও। আমি আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো সেদিনকে আমি সকাল থেকেই উঠেই ঠিক করে নিয়েছিলাম যে আমার গোটা ঘরটাকে আমি ভালো করে পরিষ্কার করব। আর আমি যেদিনকে বিছানার চাদর পাল্টাই সেদিনই আমি পাখা পরিষ্কার করে নিই। এতে করে আমার মনে হয় নিজেরও সুবিধা হয়, একেবারে মানে নোংরাটা একেবারে পরিষ্কার হয়ে যায়, বারবার করে আমাকে করতে হয় না। তো পাখা পরিষ্কারের পর আমি বিছানার চাদরটাকেও সুন্দর করে পেতে গুছিয়ে নিয়েছি। আর তারপরে এদিকে টেবিল সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি। ঘর পরিষ্কার থাকলে না দেখবে মনটাও ভালো লাগে, নিজেকেও বেশ ফ্রেশ লাগে। আর সেদিনকে আমাদের বাড়িতে আমার মা এসেছিলো, তবে মা সকালবেলা আসতে পারেনি, একটু ব্যস্ততার কারণে মা এসেছিলো বিকালবেলার দিকে। তো বেশ অনেকটা সময় কাটিয়ে সেখানে এসেই মা শাশুড়ি মার সাথে গল্প করছিল। তারপরে আমি আর মা চলে গেছিলাম একটু ছাদে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। তারপরে নিচে এসে মায়ের জন্য এখানে কিছু রান্নাবান্না করা হয়েছিল, তো সেটাই মাকে দেওয়া হয়েছিল। আর মা এসেছিলো মেনলি এখানে এই যে পৌষ সংক্রান্তির জন্য পিঠে নিয়ে। মা না অনেক রকমের পিঠে বানাতে পারে, তবে আমার শ্বশুর বাড়িতে সেরকম একটা পিঠে বানানো হয় না। তো মা এখানে নিয়ে এসেছিলো কুলি পিঠে, তার সাথে নিয়ে এসেছিলো সরু চাকলি, আর এখানে হচ্ছে ভাজা পিঠে যেটাকে আমরা মালপোয়া বলি। আর সব কটা পিঠেই না খেতে ভীষণ ভালো হয়েছিল। আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে দুধ পুলি, এটা তো আমার সব থেকে বেশি ভালো লাগে। আর পিঠের সাথে খাওয়ার জন্য মা দেখো এখানে গুড়ও নিয়ে এসেছিলো। তো চলো ভিডিওটা কেমন লাগলো